বিয়ে কবে করবো? আচ্ছা কৃষ্ণ বিয়ে কবে করবে? কৃষ্ণ বিয়ে তো হয়ে গেছে রায়ের সাথে, 7 জন্ম জন্মান্তরে সাথী হয়ে গেছে কৃষ্ণ রায়, তাহলে কৃষ্ণ তো আর বিয়ে করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এ কৃষ্ণ তোমার বিয়েতে ওকে ওই ভাইটাকে নিমন্ত্রণ করো আসল বিয়েতে। অবশ্যই। আচ্ছা আর কারোর প্রশ্ন আছে এখানে? বলো। বাবা এই তো মুখ ঘুরিয়ে নিল। এদিক থেকে এনি কোশ্চেন, কারোর কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে? তবে একটা কথা বলি কৃষ্ণ, হ্যাঁ, বলুন। যখন রূপারা সবাই হারিয়ে গেল, যখন রূপারা সবাই হারিয়ে গেল ভূমিকম্পর জন্য, রূপার 2 মেয়ে কিভাবে রূপার 2 মেয়েকে ঠাকুর মা কালী বাঁচালো, এবং সেই 2 মেয়েই বড় হলো। সেই 2 মেয়ে বড় হয়ে 2 বোন 2 দিকে চলে গেল। যাওয়ার পরেও ওদের দুজনের মধ্যে অ্যাট্রাকশনটা এতটা ছিল যে একে অপরের সাথে কিভাবে বিপদে ঝাঁপিয়ে পড়তো। এবার আমি একটা কথা বলি। অবশ্যই। এই যে সুদীপা সুরূপা, এই 2 মেয়ে হচ্ছে কিন্তু কৃষ্ণ আর রূপা। আপনারা সবাই দেখেছেন কৃষ্ণ আর রূপার কত টান, কৃষ্ণ আর রূপার মধ্যে কত ভালো বন্ডিং। তাই আমাদের মেয়ের মধ্যেও তো বন্ডিংটা হবে, তাই না? কি ঠিক বলেছি তো? তাহলে কৃষ্ণ কিন্তু রূপাকে ছেড়ে কখনো যায়নি, রূপাও কিন্তু কৃষ্ণকে ছেড়ে কখনো যায়নি। তাই আমাদের 2 মেয়ে কি করে একে অপরকে ছেড়ে যায়, তাই না? এটাতেই বোঝায় যে পরিবারটা বন্ডিংটা কেমন। একদম। দীপা কিভাবে একা নিজের হাতে ওই সংসার ট্যাকেল করে সবাইকেই ভুল পথ থেকে সোজা পথে নিয়ে এসেছিল, এবং নিজের ঘর বাড়ি ইন্ডাস্ট্রি সব বাঁচিয়েছিল, এবং শেষ পর্যন্ত সেটা গেল কার হাতে? সুবর্ণার হাতে, তাই তো? রূপার হাত না, সুরূপার হাতে। কিন্তু সুরূপার হাতে যাওয়ার আগে সুরূপা নিজে বলেছিল যে এটা সুদীপার, কিন্তু সুদীপা কি বলেছিল? না, এটা সুরূপা তুমি। সুদীপা ঠিক তার মায়ের মতন, মায়ের কোনো লোভ নেই। মা যখন প্রথম হারিয়ে গেল, চলে গেল, মায়ের ওসব কোনো সেনগুপ্ত পরিবারের সম্পত্তি কিচ্ছু চায় না। তো সুদীপা পুরো মায়ের মতন হয়েছে, রূপার মতন হয়েছে। অ্যাকচুয়ালি কি জানো তো রূপা, এই সিরিয়ালটা আমি নিয়মিত দেখতাম, আমি সেটাই বলতে যাচ্ছিলাম, আমি এটা দেখে ইমপ্রেস, এতটা ডিটেলে বলছে প্রশ্নগুলো করতে। এবং তুমি বললে আমি তোমাকে সারা রাত মানে রেখে দিতে পারি যে প্রত্যেকটা প্রশ্ন আমি আমার মা, আমার ওয়াইফ অতটা দেখতেন না, আমি আমার মা টোটাল মানে অনুরাগের ছোঁয়া দেখবই। শুনে খুব ভালো লাগলো, এত সুন্দর প্রশ্নগুলো করলেন, একদম ইন ডিটেল উনিও জানেন, ভালো লাগলো এটা। এবার তোমরা তোমাদের কাজ করো। আমি থ্যাংক ইউ। তো আচ্ছা, যবে আমাদের প্রথম মানে আমি শুনতে পারলাম সন্দীপনদার থ্রু, আমাদের একজন রাজুদার থ্রু, যে আমরা এই যোগেশগঞ্জে শো করতে আসছি, তখন দেখি না মানে আমি আরও শুধু মনে মনে একটাই কথা ভাবছি, জানেন তো, একটাই কথা আমাদের মনের মধ্যে সব সময় মানে